শুরু হলো পানাগড় প্রিমিয়ার লিগ, যা চলবে 19 তারিখ পর্যন্ত। জানা গিয়েছে পানাগড়ের যুব সমাজকে মাঠমুখী করতে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত 4 বছর আগে আইপিএল এর ধাঁচে শুরু হয় প্রতিযোগিতা। কয়েক মাস আগে হয় খেলার নিলাম পর্ব। কাকসা ও আশেপাশের এলাকায় যুবকদের নিয়ে গঠিত হয় 12টি দল। এরপরেই রবিবার থেকে শুরু হয় খেলা। রবিবার প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা পল্লব ব্যানার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাকসা থানার আইসি প্রসূন খা, কাকসার বিশিষ্ট চিকিৎসকরা ও কাকসার বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার সকাল থেকে পানাগড় বাজারে খেলার মাঠে খেলা দেখার জন্য ক্রীড়াপ্রেমী মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন বিকেলের খেলায় উপস্থিত হন অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিশ্বনাথ বাউরি জানিয়েছেন, তরুণ যুবকদের মোবাইল ছেড়ে মাঠমুখী করতেই খেলার উদ্যোগ নিয়েছে উদ্যোক্তারা। তাদের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, শিশুদেরকেও মাঠমুখী করতে হবে। তার জন্য অভিভাবকদের উদ্যোগ নিয়ে তাদের সন্তানদের মাঠে নিয়ে আসতে হবে। স্কুল স্তরেও খেলাধুলোর মান উন্নয়ন হয়েছে বর্তমানে। পানাগড় প্রিমিয়ার লিগ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী দিনে যাতে এই খেলা আরো বড় আকার নেয় সেই কামনা করেন তিনি। उपस्थित होने के लिए बहुत बहुत शुक्रिया आप सब। हमारे साथ अतिथिगण उपस्थित हुए हैं, फिर सॉल के साथ उनका योगदान भी बहुत ही है। आप सभी का स्वागत है हमारे इस हैंडशेक करेंगे। दोनों टीम के मेंबर से रिक्वेस्ट है आप लोग लाइन अप करके खड़े हो जाए जल्द से जल्द। हमारे तमाम गेस्ट ये पीपीएल कस्टमाइज अम्ब्रेला के लिए मोमेंटो दे प्रेसिडेंट मिस्टर पल्लव बैनर्जी सर। एक बार ताली बजाते हैं हमारे गेस्ट के लिए, शुक्रिया। और बहुत बहुत पैंथर पहला इनिंग्स चल रहा है। आप लोग पानागढ़ प्रीमियर लीग फाइनल डे होगा 19 है। एकमात्र हमारे उनको सम्मान किया जा रहा लाया जाएगा, शुभारंभ किया जाएगा। वैसे तो मैच स्टार्ट है पर शुभारंभ अभी किया जा रहा। लाइव देख सकते हैं, यूट्यूब पर जाए, सर्च में हो, कहीं भी हो आप लोग ये टूर्नामेंट। अच्छा, इसके बाद मैं माइक देना 2025 सीजन 4 डे 1 के बारे में। টাইমিংটা দেখো না, ক্লিপার বলিং এখানে একদম সামনে রাখার চেষ্টায় ডট ওয়ান সেকেন্ড করতে হবে আমাদের। বাইরে গিয়ে আবার চলে ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদব যেরকম ছিল ওইটা नहीं कर पाएगा, आएगा एंगल में খুবই ভালো লাগছে। এটা আমাদের ৪র্থ বর্ষের খেলা পানাগড় প্রিমিয়ার লিগ। যারা এর উদ্যোক্তা, প্রেসিডেন্ট সহ কমিটির যারা মেম্বার রয়েছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই কারণে কি এদের প্রিপারেশন আজকে নয়, এই খেলার জন্য প্রায় ৩-৪ মাস আগের থেকে তারা প্রিপারেশন নিয়েছে যাতে সুন্দর করে খেলাটি অনুষ্ঠিত হয়। এবং এর মাধ্যমে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যতগুলি গ্রাম পঞ্চায়েত বা সাব ডিভিশনার রয়েছেন, আসানসোল বা মানে দুর্গাপুর সাব ডিভিশনের মধ্যে যতগুলি প্লেয়ার আছে ওনারা চেষ্টা করেছেন সবাইকে এর মধ্যে ইনভলভ করার। এবং এর মাধ্যমে যেটা বার্তাটা ওনারা চেষ্টা করছেন পৌঁছানোর, যে খালি মোবাইল নয়, মাঠমুখী করে এবং খেলার মাধ্যমেও কিন্তু এগিয়ে যাওয়া যায়। শুধুমাত্র পড়াশুনোটাই কিন্তু সব নয়, আমরা যদি ইচ্ছা করি আমরা যে কোনো সেক্টর থেকেই কিন্তু জীবনে দাঁড়াতে পারি এবং নাম করতে পারি। সেই জায়গা থেকে বলবো যে খুব ভালো উদ্যোগ। 4 দিনের খেলা সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে হোক, এনাদের দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি কামনা করছি। পানাগড় প্রিমিয়ার লিগ যে খেলাচ্ছে এটা গত বছর এসেছিলাম আমি। খেলাটা উৎসাহ অনেক ভালো এখানে, গতবারে যদি হচ্ছে তার চেয়ে আরও অনেক ভালো।
ব্যবস্থাপনা ভালো, ম্যানেজমেন্টও ভালো এবং যারা খেলছে তাদের খেলাটাও উন্নত হয়েছে অনেক। আগামী দিনে আমরা ভাববো যে হয়তো এই জায়গাতে আমাদের জেলার একটা বড় একটা খেলা হতে পারে, যেখানে জেলার হয়তো প্রতিটি ব্লকেরই ছেলেরা এখানে খেলবে, কম্পিটিশনে আসবে এবং আগামী দিনে খেলার মান উন্নয়ন হলে আমরা যদি দেখি যে স্কিল ভালো হয়েছে, খেলা ভালো মান স্টেটে পাঠিয়ে দিতে পারি। আমরা স্কুলের মাধ্যমেও যেমন খেলা হচ্ছে তেমনি ক্লাবের আমাদের মৃত্যুসঙ্গে মাঠে যারা এরকম যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের ছেলেরা আরো আগামী দিনে ভালো ভালো খেলা হবে এবং এখান থেকেও ভালো টিম তৈরি হবে, আমরা এটা আশা করি। সেই জন্য সবাইকে শুভেচ্ছা রইল, যাতে করে তারা ভালো খেলে। আমরা নিশ্চয়ই বেড়েছে এবং আমরা জেলা ভাগের পরে 2022 সাল থেকে আমাদের স্কুলে যে মাধ্যমে যে খেলাগুলো হয় সেই খেলাগুলো এখন বর্তমানে কম্পিটিশনে বিভিন্ন ইয়েতে ক্যাটাগরিতে আমরা কিন্তু কোনটায় তৃতীয় কোনটায় চতুর্থ স্থানে কিন্তু অধিকার করছি আমরা। এটা আমাদের পক্ষে অনেক ভালো, কারণ যেহেতু নতুন জেলা 2022 সাল থেকে খেলা শুরু হয়েছে, আগামী দিনে হয়তো আমরা প্রথম স্থানে আসতে পারি। আমরা এটা উদ্যোগ নিয়েছি এবং প্রতিটি স্কুলেই সেই খেলাগুলো শুরু হয়েছে। এখন ছেলেমেয়েরা অনেক উদ্যোগী হচ্ছে। আমরা যেটা ভাবছিলাম যে ছেলেমেয়েরা একদম মাঠে যায় না, আমরা সেটা চাইছি যে মাঠে যারা যায়, যারা মাঠে যারা খেলাধুলো করে, এটা আমাদের যে ঐতিহ্য সাথে বজায় থাকে সেটা আমরা চাইব। এই যে আমরা স্কুলেও সিলেবাসও করা হয়েছে এবং আমরা প্রতি জায়গায় এটা প্রচার করছি যে কিছু না হলেও অন্তপক্ষে মাঠে বা আপনার ছেলেমেয়েকে পাঠান, অন্তত বিকেলে 2 ঘন্টা যদি খেলে যেমন তার বুদ্ধিমত্তা ভালো হবে, তার যেমন স্বাস্থ্য ভালো হবে, সঙ্গে সঙ্গে আমরা মোবাইলটা কিন্তু আমরা অন্তত ত্যাগ করতে পারবো। আমরা এটা আমরা সবাইকে বলেছি, তো আমরা সবাইকে অনুরোধ করেছি এটা করার জন্য। বিভিন্ন জায়গায় হচ্ছে, এখন না হয়ে যায়নি। এবং আমাদের যারা কয়েকটা মাঠ আছে যেখানে কিন্তু প্রতিদিন কোনো না কোনো তাদের খেলা কিন্তু হয়, আছে কয়েকগুলো মাঠ। আমাদের কাছে যদি আসে আমরা চেষ্টা করবো, আমরা কোনো অসুবিধা নেই, আমরা শুরু করবো। আলমুখী করতে গেলে যেমন গার্জেনদের যেমন একটা উদ্যোগ থাকা দরকার, প্রচেষ্টা দরকার, ঠিক তেমনি সরকারিভাবে আমাদের স্কুলগুলো যেগুলো আছে তাদেরও একটা উদ্যোগের দরকার আছে। ছেলেমেয়েরা যদি স্কুলে চলে যায়, স্কুলে মাস্টারমশাইদেরও একটা যেমন দায়িত্ব আছে, তেমনি তাদের গার্জেনদেরও দায়বদ্ধতা রয়েছে। সঙ্গে সঙ্গে আমার জনপ্রতিনিধি আমাদের দায়বদ্ধতা আছে তাদেরকে মাঠমুখী করার। এটা যদি আমাদের আগে ছিল, আগে তো মোবাইল ছিল না, তখন সবাই দুবেলায় অনেকে দিনেরবেলা ফুটবল খেলছে, বিকেলেও ফুটবল খেলছে, সন্ধ্যাবেলাও চলছে ফুটবল খেলা, সবাই তো কমেছে, কিন্তু আমরা চেষ্টা করবো সেই ট্রেডিশনাল ফিরিয়ে আনার জন্য। ক্রিকেটেরই আজকে একটা এত ইন্টারেস্টিং ম্যাচ, যেটার অংশ আমি হতে পারলাম লাস্ট 2টো ওভারে। খুব ভালো লাগলো দেখে। আমার এই লাস্ট 6টা যেটা মানে ক্যাচ হয়ে গেল, মিস হলো না। আর আমার মনে হয় গুড্ডু বললে তো যার নাম, হ্যাঁ, বললাম এটাই আমি মনে করি যে এখানে এত ট্যালেন্টেড সবাই উপস্থিত রয়েছে। এইভাবেই পশ্চিমবাংলার ঘরে ঘরে কোণে কোণে লুকিয়ে আছে এরকম গুপ্ত ট্যালেন্ট, যাদেরকে খুঁজে বার করার জন্য একটা প্রপার প্ল্যাটফর্ম দরকার হয়। আনাগড় প্রিমিয়ার লিগে আজকে সেই প্ল্যাটফর্ম, যেখান থেকে আমার মনে হয় ঠিক যেভাবে আমরা রিচা শর্মাকে পেয়েছি, ঠিক হয়তো কিছু বছর পর আমরা হয়তো পানাগড় থেকে কাউকে পাবো যে বাংলার মুখ উজ্জ্বল করবে, আমাদের সবাইকে গর্বিত করবে আর হাতে একটা ট্রফি নেবে। সো আমার মনে হয় এইভাবেই মানুষের জার্নি শুরু হয় আর ভাগ্য এইভাবেই বদলায়। তো কখনো হার মানতে নেই। আজকে হয়তো মেবি যেই টিমটা জিতলো না তাদের জন্য হয়তো দুঃখ হতে পারে, বাট প্রত্যেকটা দুঃখ থেকেই কিন্তু ভালো দিনের শুরু হয়। আর আমার মনে হয় দিস ইজ জাস্ট এ গেম। আর সবাইকে যারা যারা দিতেছে সবাইকে কংগ্রাচুলেশন, আর যারা যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে কংগ্রাচুলেশন। কারণ জেতা হারার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কোনো জিনিসে অংশগ্রহণ করা। আমার এটা এখানে আমি আজকে এখানে আসতে পেরেছি, আমার মনে হয় কোথাও না কোথাও ভগবান চেয়েছে যে আজকে আমাদের সবার দেখা হোক একসাথে। ব্যাট ধরেছিলাম হাতে, ভাবলাম যদি বলটা আসে আর না লাগে তাহলে আমার ইজ্জত চলে যাবে। সো আমি ছেড়ে দিলাম, কারণ আমি ক্রিকেট খেলি, কিন্তু মানে আমার মধ্যে এরকম একটা আছে ভাব, আমি হ্যাঁ এরকম এসব খেলি টেলি, পিকনিকে খেলি, ঘরের পিকনিক, যেখানে আমি গুন্ডা, আমার উপর কেউ বলতে পারবে না। এখানে তো মান ইজ্জত চলে যাবে মিস হলে, তাই জন্য ছেড়ে দিলাম। আমি ব্যাট নিয়ে পোজ করে চলে এলাম। গানটা আবার একটা দুঃসাহসজনক ব্যাপার, মানে এই গানের জন্য গলা কিন্তু আমাকে মা সরস্বতী দেয়নি, বুদ্ধি দিয়েছে অভিনয় করার। আমি এই যে গানটা গাইবো, এটা প্লিজ আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন নিজের ঘরের মেয়ে ভেবে, কারণ আমি গায়িকা নই, আমি অভিনেত্রী। যেই গানটা চললো যখন আমি এন্ট্রি করলাম, সেটা 2024-এর সব থেকে বড় ব্লকবাস্টার গান, তো সেটাই 2 লাইন আমি তোমাদের সবার জন্য গাইছি।
একটু তালে তালে হাততালিটা প্লিজ। সবার মুখে হাসি, কিন্তু হাতগুলো আমি জানি না কাজ করছে না বোধহয়। হ্যাঁ, বাহ, ভাল লাগছে। তালে তালে ফুল কাজ করছে। দেখি দেখি কি করে হাততালি কি করে দেয় দেখি। বাহ 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 বাহ। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসে, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়া বাসে। পীড়িত আমার ভোমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। মুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুপটি থাকা আদর সোহাগ মাখবে শুধু সেজন। সেজন আমার দস্যিদ আমার ডাকাতিয়া চাল, লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল। পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পীড়িত রে। পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পীড়িত রে। এ বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেমনে মরে যাবি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অসাধারণ। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভালোবাসি ক্রিকেট দেখতে, আর আমি অনেক সময় ইডেনেও যাই ক্রিকেট দেখতে লাইভ। সো আমার মনে হয় এটা বিশ্বজুড়ে সবার খুবই প্রিয় একটা স্পোর্টস। আর যেভাবে মানে আমি লাস্ট 2টো ওভার দেখলাম, একদম টান টান ছিল। তো আমার মনে হয় যে এই যে কে হারবে, কে জিতবে, কে ক্যাচ মিস করবে, আর কে লাস্ট ওভারে বাজিমাত করে বেরিয়ে যাবে, ঠিক ওই 2 রান 3টে রানের গ্যাপে, আমার মনে হয় সেটা সবথেকে বেশি মানে উত্তেজনাজনক হয়। সো আমার খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। আর এত সুন্দর ট্যালেন্টেড লোকেরা আছে। তো আমার মনে হয় যে এইভাবেই বাংলা থেকে ট্যালেন্ট যাতে আরও আগামী দিনে এগিয়ে আসুক, আর আবারও বাংলার মুখ উজ্জ্বল করে আবার যেন ট্রফি ধরতে পারে বাংলারই উদ্যোক্তা। মনে হয় এটা যথেষ্টভাবেই সফল, আর এটা যদি সবাই করতে পারে তাহলে আরও ভালো হয়, কারণ এতে সবারই মানে মঙ্গল আমার মনে হয়। কারণ যতটা আমরা নিজেদের অ্যাক্টিভিটিস ওপর ফোকাস করতে পারবো, ততটা আমরা নিজেদেরকে গ্রুম করতে পারবো। তো আমার মনে হয় ডেডিকেশন আর ডিটারমিনেশনটা তখনই হবে যখন ডিস্টারবেন্সটা দূরে থাকবে। তো সেটা যদি নিয়ে থাকে কোনো উদ্যোগ।